পশু নয়, নিজেদের জীবন কোরবানি দিচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের লাগাতার হামলার মুখে ঈদ উদযাপন তো দূরের কথা, ঈদের দিনে বেঁচে থাকবে কিনা সেই শঙ্কায় দিন কাটিয়েছে এই নিরীহ মানুষেরা। ঈদের দিনও বর্বর ইসরায়েলের হামলার শিকার হয়েছে ফিলিস্তিনবাসী। এদিকে মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশ সহ এশিয়ার ও বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আল্লাহু আকবার। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যে পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেছেন ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। গেল রোববার বিধ্বস্ত ঘরবাড়ি ও মসজিদের পাশে তাদের ঈদের নামাজ আদায় করতে দেখা যায়। প্রতি বছর ঈদ উল আজহায় পশুর রক্তে লাল হলেও এবার মানুষের রক্তে রেঙেছে ফিলিস্তিন। হাজার হাজার গাজাবাসী নিজেদেরকেই কোরবানি দিয়েছে এই ঈদে। বিশ্বের সবচেয়ে দামি কোরবানি যেন এখানেই হয়েছে। প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে বহু মসজিদ। এতে বাড়িঘর ও মসজিদের ধ্বংসস্তূপের পাশেই নামাজ আদায় করতে হয় বাসিন্দাদের। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে গাজার বেশিরভাগ বাসিন্দাই এখনো বাস্তুচ্যুত। ঈদ উল আজহাতেও কোনো পশু কোরবানির চিত্র দেখা যায়নি। অতর্কিত বোমা হামলার পাশাপাশি ক্ষুধা ও পানি শূন্যতার সঙ্গে লড়ছে এই অসহায় মানুষগুলো। দুর্বিষহ এই পরিস্থিতিতেও আশা হারাতে চান না গাজার বাসিন্দারা। ইসরায়েলি নির্বিচার হামলার মধ্যেও শিশুদের মুখে হাসি ফোটাতে নিজেদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে অনেক মা বাবা। রাকিব হাসান, RTV।